দুপুরের মেনুতে যদি পাতলা দেশি মোরগের মাংসর ঝোল হয় আর যদি একটু ঝাল ঝাল হয় নিমিষেই কিন্তু এক প্লেট ভাত শেষ হয়ে যাবে। বিশ্বাস হচ্ছে না? একবার হলেও দেশি মোরগের মাংস এভাবে পাতলা ঝোল করে রান্না করে খেয়ে দেখতে পারেন, অসম্ভব মজা লাগে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন ভিউয়ার্স বন্ধুরা। তো চলে আসলাম আপনাদের সকলের অনুরোধে এবং ভালোবাসা দেশি মোরগের মাংস পাতলা করে একেবারে ঝাল ঝাল করে আজকে রেসিপি করব আর আপনাদের সঙ্গেও শেয়ার করব। তো দেখতে থাকুন বন্ধুরা। আজকে এই যে এখানে কিন্তু আমি দুইটা আলু সুন্দরভাবে কেটে ধুয়ে লবণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। নেওয়ার পরে ভাজা আলুগুলি উঠিয়ে মুরগির মাংসটা রান্না করব। তো কিভাবে রান্না করব বন্ধুরা দেখতে থাকুন। আর কেমন লাগছে ভিডিওটি অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে টমেটো, পেঁয়াজ কুচি, রসুন কুচি আর দারচিনি, কালো এলাচ, সাদা এলাচ, এদিকে লবঙ্গ, গোলমরিচ দিয়ে দিয়েছি আর দুটা তেজপাতাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে একটু ভেজে নিব। তারপরে এই তো আদা আর জিরা বাটাটা দিয়ে দিলাম। আর এই তো শুকনা মরিচের গুঁড়া ঝাল পরিমাণ মতোই দিব। যে আপনারা যে যেমন ঝালটা পছন্দ করেন সেভাবে দিবেন। তো আমরা যেহেতু পরিমাণ মতোই ঝাল খাবো, খুব বেশি ঝাল খেতে পারি না, তো এই তো দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো, ধনিয়া গুঁড়াও দিয়ে দিয়ে ভালো করে এই যে মশলাটা কষিয়ে নিব। আর মশলাটা যত সুন্দর করে কষিয়ে নিবেন তত সুন্দর কিন্তু রেসিপিটা হবে, দারুণ লাগবে কিন্তু খেতে, মাশাআল্লাহ। তো দেখতে পাচ্ছেন মশলাটা কিন্তু ভাজা ভাজা করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন পানি দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। তো অনেক ভালো লাগে বন্ধুরা, কে কে এরকম রেসিপি পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখনো পর্যন্ত যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অল বাটনটা প্রেস করবেন। তো এখন আমি মশলার মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো, কারণ লবণটা দেওয়া হয়েছিল না। তো এখন লবণটা দিয়ে দিব। লবণ দিয়ে ভালো করে মশলাটা আবারও কষে নিব। আর দেখতে পাচ্ছেন মশলা থেকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে। আর এই মুহূর্তে কিন্তু মশলা কষে নেওয়া হয়ে গেছে। এখন মাংসটা দিয়ে দেব, দিয়ে ভালো করে রান্না করে নিব। আর দেখতে পাচ্ছেন মশলার কষানোর কালারটা দুর্দান্ত এসেছে বন্ধুরা। মশলার কালারটা দেখতে অনেক ভালো লাগছে। তো মাংসটা ধুয়ে আমি একটা ডালাতে সেকে রাখছিলাম। মাংসটা ধোয়ার পর যে পানিটা, সে পানিটা কিন্তু বের হয়ে যায়। তো কি সুন্দরভাবে সবকিছু ঝরঝরা হয়ে গেছে। মাংসটা দিয়ে দিলাম আর দিয়ে এখন ভালো করে মাংসটা রান্না করে নিব আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দেশি মুরগির মাংস আপনারা কিভাবে খান সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। তার সাথে আস্ত গোটা কয়েকটা রসুন দিয়ে দিলাম। আর রসুনটা কিন্তু মাংসের সঙ্গে সুন্দর গোটা গোটা থাকবে, খেতে দুর্দান্ত লাগবে। যেহেতু এখন বাজারে ভরপুর নতুন রসুন, আর নতুন রসুন কিন্তু দিলে অনেক মজা লাগে। গরুর মাংস বলেন আর মুরগির মাংস বলেন, খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা। এই তো আপনাদের সঙ্গে কিন্তু আমি শেয়ার করলাম। আপনারা কিভাবে রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু মাংস একবারে সুন্দরভাবে কষিয়ে রান্না করা হয়ে গেছে। এখন কিন্তু আমি এখানে আলুগুলি দিয়ে দেবো। যে আলুগুলি ভেজে রাখছিলাম সে ভাজা আলুগুলি দিয়ে দেব। আর মাংসটাও ভালো করে কষিয়ে নেব। দেখুন রসুনগুলো কি সুন্দর গোটা গোটা আছে, দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে, তাই না? আর এই যে ভাজা আলুগুলি দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে মাংসটা কষিয়ে রান্না করে নিব। আর ওদিকে পানি আমি ফুটিয়ে রাখিয়েছি, সেই পানিটা দিয়ে দেবো। আপনারা চাইলে নর্মাল তাপমাত্রার পানিটাও ব্যবহার করতে পারেন। তো আমি ফুটিয়ে রাখা পানিটা, যেহেতু তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে, মাশাআল্লাহ খেতে তো দুর্দান্ত লাগবে। ভিউয়ার্সরা দেখুন কি সুন্দর। আর লেগ পিস গুলি দেখতে না অসাধারণ লাগছে, তাই না? তো এখন আমি ঝোলের পানি দিয়ে দিব। দেওয়ার পরে রান্নাটা কমপ্লিট করব। আর রান্নাটা কমপ্লিট হওয়ার পরে আপনাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটি কেমন লেগেছে সেটাও অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো করে রাখবেন, তাহলে ভিডিও ছাড়লে সবার আগে পেয়ে যাবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে লাইক এবং কমেন্ট করে জানাবেন। কিন্তু বন্ধুরা আপনারা যত উৎসাহ দিবেন আমার ততটা রেসিপি বানাইতে উৎসাহটা পাবে। তাই তো আপনাদের সঙ্গে শেয়ার করি এত সুন্দর সুন্দর ব্লগগুলি। অবশ্যই আমার এই রেসিপিটা দেখে আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন। বন্ধুরা পরবর্তীতে কোন ধরনের রেসিপি দেখতে চান অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করেন, তাহলে সেই ধরনের রেসিপি আপনাদের মাঝে নিয়ে আসবো। তো ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছেন মুরগির মাংসটা রান্না করার পরে আমি একটা পাতিলে ঢেলে নিয়েছি। আর দেখতে কি সুন্দর কালার এসেছে, মাশাআল্লাহ দুর্দান্ত কালার এসেছে বন্ধুরা। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।